সবথেকে বেশি দিন কিন্তু পুজো থাকে দরাবপুরে। তো ওই দরাবপুরের লক্ষ্মী পুজোগুলো কতদিন থাকবে? যারা আর কি বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু আর্মিরা আর কি এই খাবার তুলে দিচ্ছে। আর এখানটাতে যদি দেখি তো এখানে কিন্তু মা লক্ষ্মী রয়েছে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হংকংয়ের বিষ্ণু মন্দির, 300 মিটার ভেতরে এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ। দরাবপুর হাই স্কুলে তো অনেকেই পড়েছো এবং তারা অনেকেই ভিডিও দেখছো। কে কে পড়েছো বা পড়ছো এই দরাবপুর হাই স্কুলে একটু কমেন্ট করে জানিও। কথা দিয়েছিলাম যে লক্ষ্মী পুজোতে আসবো, তা সেই লক্ষ্মী পুজো দেখাতে কিন্তু আজকে আমি লক্ষ্মী পুজোর দিন চলে এলাম চাকদাতে। আর চাকদাতে মানে আমি চাকদা না, এখানে চাকদার এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু বাস স্ট্যান্ডের দিকে বেরোবো আর কি, বেরিয়ে যাব দরাবপুরে। মেঘে ছেয়েছে চাকদা স্টেশন আর আমি কিন্তু বেরোবো এবার দরাবপুরের দিকে। বৃষ্টিতে ভাসমান চাকদা দেখতে পাচ্ছি, চারিদিকে জলে ভরে গেছে চাকদাতে। আর এই অবস্থাতে আমি যাচ্ছি এখন দরাবপুরে। আকাশের অবস্থা খুবই খারাপ। চাকদা বাস স্ট্যান্ড থেকে নেব হচ্ছে ট্রেকার, তারপরে সেখান থেকে চলে যাবো দরাবপুর। দেখো এই হচ্ছে বাস স্ট্যান্ড আর আমি এই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম। বেরিয়ে হচ্ছে বাস স্ট্যান্ড। আর বলে রাখি এখান দিয়ে বাসে করে সিলিন্ডার নেমেও যেতে পারো, বা এই দেখো দরাবপুর করছে এই ট্রেকারগুলো, এগুলোতে করেও যেতে পারো। আমি এটাতে করে যাব কারণ ডিরেক্ট দরাবপুর যাবে। তো কথা দিয়েছিলাম যে আসবো চাকদাতে, এলাম কিন্তু লক্ষ্মী পুজো দেখাতে। চলো এবার দরাবপুর নামবো, গিয়ে বাকি কথা হচ্ছে ওখানে। সেই যে আমি চাকদা থেকে বেরিয়েছি আর বেরোনোর পর থেকে এইভাবে বৃষ্টি, এসে কিন্তু পৌঁছালাম দরাবপুরে। আর মোটামুটিভাবে আধা ঘন্টার মতো সময় লাগলো। কি লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো এখন দরাবপুরে। তো আমি নামলাম কিন্তু দরাবপুর বাজার থেকে আরও 1 কিলোমিটার এগিয়ে এসে হরিয়াকি বাজারে 20 টাকা ভাড়া নিল ট্রেকারে। আর বলে রাখি যে এখানে দাঁড়িয়ে রয়েছি এর সামনেও কিন্তু আরও পুজো রয়েছে। বড় বড় পুজো যদি দেখি তো ওদিকে আর 2-3টে রয়েছে, ম্যাক্সিমাম পুজো আমি ছেড়ে এসেছি। আমি এখান থেকে কিন্তু চলে যাবো দরাবপুর বাজারের দিকে। কিন্তু এই যে কন্ডিশন ওয়েদারের, আমি জানি না কতটা কী কভার করতে পারবো। এই দেখো হরিয়াকি বাজার চাকদা। তো এখান থেকে কিন্তু যদি অপোজিটে দেখি তাহলে কিন্তু পুজো চলে গেছে। তোমরা আছো বৃষ্টি ভেজা ব্যাক বেঞ্চের স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, জানি না কীভাবে করতে পারবো। আর আসার সময় বলে রাখি যে চাকদা স্টেশন থেকে যে ট্রেকার নিলাম, ট্রেকারটা কিন্তু মোটামুটি 2 কিলোমিটার জলের ওপর দিয়ে এলো। প্রচুর পরিমাণে জল জমে রয়েছে কিন্তু চাকদাতে। তো এই অবস্থা, তার উপরে এই লেভেলের বৃষ্টি হচ্ছে, তো খুবই ভয়ানক অবস্থা হতে চলেছে আর কি। পুরো আকাশ ভেঙে পড়েছে কিন্তু এখন দরাবপুরে। কি লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো, কি লেভেলের বৃষ্টি হচ্ছে। মানে আমি জাস্ট ভাবছি যে আমি লক্ষ্মী পুজোর দিনই তো এসেছি, আমি তো আগে ভাগে আসিনি, তারপরেও কেন এত বৃষ্টি, আমি কি কভার করতে পারবো না? তোমরা অনেকেই দরাবপুর আসতে বলেছিলে, তো বলে রাখি যে দরাবপুরে আমি তো চলে এলাম, কিন্তু এই যে বৃষ্টি, এই ওয়েদার কন্ডিশন, মনে হয় না আমি পুরোটা কভার করতে পারবো। কারণ প্রায় 100 থেকে 150 কাছাকাছি কিন্তু পুজো হয় দরাবপুরে। আর তার মধ্যে 50টার কাছাকাছি বড় পুজো, কাইন্ড অফ মিডিয়াম এরকম পুজো। তো সম্ভব, পসিবল? তোমরা বলো এইরকম কন্ডিশনে কখনোই পসিবল না। তো যাই হোক, আমি চেষ্টা করছি বৃষ্টিটা একটু কমলেই আমি বেরিয়ে পড়বো, কারণ বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে। আজকে লক্ষ্মী পুজোর দিন, সেই দিনই যদি এত বৃষ্টি হয় কিছু বলার নেই। এটা তো প্রকৃতির জিনিস, আমাদের কোনো হাতই নেই। তো দেখো বৃষ্টি একটু কমেছে আর এই হরিয়াকি বাজারে আমি এখানটায় কিন্তু দাঁড়িয়েছিলাম। তো এর পাশেই দেখো এই যে একটা পুজো প্যান্ডেল, তো ওটাতে যাচ্ছি। আর গিয়ে কিন্তু আমি সোজা এই দিকটাতে চলে যাবো, মানে দরাবপুর বাজারের দিকে। তার আগে বলে রাখি এই পুজো প্যান্ডেলের ঠিক অপোজিটের রাস্তায় একটা পুজো রয়েছে, চলো একটু দেখে আসি। তো এই পুজোটা কিন্তু মোটামুটিভাবে 200 থেকে 250 মিটার ভেতরে মেন রোড থেকে। এই যে দেখতে পাচ্ছ হরিয়াকি যশোরপাড়া ইউথ ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল, এই হচ্ছে তাদের যে পুজো প্যান্ডেল। একটা মন্দির টাইপের করেছে কিন্তু, কাল্পনিক মন্দির, সেটা কিন্তু করেছে এরা। এই দেখতে পাচ্ছ ওপরে কিন্তু ত্রিশূল রয়েছে এবং ভেতরে মাতৃ প্রতিমা এখনও আসেনি, আজকেই চলে আসবে। প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে বেশ ভালোই সাজিয়েছে ফুল টুল দিয়ে। তো একটু ভেতরের দিকে, এখান থেকে কিন্তু আবার আমি হরিয়াকি বাজারে চলে যাব, তারপরে কিন্তু ওখান থেকে সোজা দরাবপুর বাজারের দিকে। চলো তাহলে যাওয়া যাক, আশা করছি ভালো লাগবে লাইটিংয়ের মধ্যে প্যান্ডেলটা। চলে এলাম আবার মেন রোডে, যে পুজো প্যান্ডেলটার কথা বলছিলাম। এই যে দেখতে পাচ্ছ হরিয়াকি অগ্রদূত সংঘের 36তম বর্ষে এবছরের ভাবনা হচ্ছে হংকংয়ের বিষ্ণু মন্দির। এই যে হংকংয়ের বিষ্ণু মন্দির দেখতে পাচ্ছ,
এইখানে কিন্তু তৈরি হচ্ছে। চলো আমি এবার মাঠে গিয়ে দেখাচ্ছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হংকংয়ের বিষ্ণু মন্দির, সেটাই এবছর দরাবপুর হরিয়াখি বাজার অগ্রদূত সংঘের যে ভাবনা সেটা কিন্তু হতে চলেছে। এবং দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়েছে। এর হাইট যদি দেখি তো 40 ফুটের কাছাকাছি। বৃষ্টি আবার টিপটিপ পড়া শুরু হয়ে গেছে। আগের ভিডিওতে আমি গেছিলাম খালনাতে, সেখানে দেখিয়েছিলাম তোমাদেরকে লক্ষ্মী পুজো, এবং বলে রাখি যে খালনাতে কিন্তু 3 দিন থাকে, কিন্তু এখানে থাকে 5 দিন দরাবপুরে। আজকে থেকে শুরু হয়ে 5 দিন কিন্তু থাকবে এই লক্ষ্মী পুজোর প্যান্ডেলগুলো, এবং খুবই সুন্দর কিন্তু হয়েছে এই লক্ষ্মী পুজোর প্যান্ডেল। চলো আমি তাহলে এবার এই প্যান্ডেল থেকে কিন্তু এগিয়ে এইদিকে চলে যাবো। তো অগ্রদূত সংঘের পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। এই দেখো এই ভাই একটা কথা বলছিল, ভাই আজকে কি উদ্বোধন নাকি? কালকে উদ্বোধন, মানে সব প্যান্ডেলের তাই মোটামুটি? যাক, আমি আগেরটা গেলাম, ওরা বললো আজকে উদ্বোধন। তো যাই হোক, মোটামুটি কালকে তোমরা চলে এসো। কালকে মানে লক্ষ্মী পুজোর পরের দিন আর কি, কাল থেকে মোটামুটি 4 দিন থাকবে, তাই তো ভাই? কাল থেকে 4 দিন তো? আচ্ছা আচ্ছা, রোববার এই বিসর্জন? আচ্ছা, এদের রবিবারের দিন বিসর্জন। ঠিক আছে, তো চলো এবার আমি এগিয়ে যাব দরাবপুর বাজারের দিকে। তো আর একটু এগিয়ে কিন্তু হরিয়াখি আমতলা চলে এলাম। এখানে একটা পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এবং এর ঠিক অপোজিটে এদিকে কিন্তু একটা পুজো প্যান্ডেল রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজলক্ষ্মী পাঠাগার ও ক্লাব। চলো দেখি আমি এবার এই প্যান্ডেলে প্রথমে ঘুরে আসবো। এখানে কিন্তু প্রতিটা গলিতে কিন্তু লক্ষ্মী পুজো, প্রত্যেকটা গলিতে প্যান্ডেল হয়েছে এরকম আর কি। তো মানে দেখে শেষ করতে পারবে না, এতটা প্যান্ডেল আর কি পায়ে হেঁটে। তো আমি তো দেখাচ্ছি মোটামুটি, তোমাদের পরিক্রমা দিতে দিতে যাচ্ছি, আর কিছু প্যান্ডেল দেখাচ্ছি, বড় প্যান্ডেলই দেখাচ্ছি। ফাইনালি কিন্তু চলে এলাম রাজলক্ষ্মী পাঠাগার ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছ 50 থেকে 55 ফুট কিন্তু হাইট হয়েছে। এই দাদারা কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করছে। দাদা, মোটামুটিভাবে আপনাদের প্যান্ডেল কতদিন থাকবে? আমাদের থাকবে দশমীর পরের দিন অবধি। দশমীর পরের দিন বলতে আজকে তো সোমবার, রোববার অবধি থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তো মোটামুটিভাবে সব জায়গাতেই এই রোববার অবধি থাকবে দরাবপুরে। চলো, কালকে কিন্তু উদ্বোধন আছে। আজকে হচ্ছে সোমবার, যদি দেখে এই যে দেখো মানডে, এখন কিন্তু 4:13। ভেতরে কিন্তু প্রতিমা চলে এসছে। তো এই কিন্তু একদম প্যান্ডেলের সামনে চলে এলাম। আস্তে আস্তে কিন্তু আমি ভেতরের দিকটাতে প্রবেশ করব। চলো, ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, একটু দেখাবো তোমাদেরকে। লক্ষ্মী নারায়ণ রয়েছে, এবং ফুল টুল দিয়ে কিন্তু এভাবে আর কি সাজানো হচ্ছে। কালকে যেহেতু উদ্বোধন, হচ্ছে লক্ষ্মী নারায়ণ। খালনাতে অলরেডি উদ্বোধন হয়ে গেছে, আমি যেটা বলছি, কিন্তু এখানে দরাবপুরে কিন্তু লক্ষ্মী পুজোর পরের দিন উদ্বোধন, এবং থাকবে কিন্তু 5 দিন, মানে পুরো রোববার অবধি থাকবে। তো এই 5 দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু তোমরা চলে আসতে পারো দরাবপুরে। দরাবপুর কিন্তু লক্ষ্মী পুজোর জন্য খুবই বিখ্যাত। মেন রোড থেকে মোটামুটিভাবে কিন্তু 300 মিটার ভেতরে, এটা তো গলির মধ্যে। তবে ওই লাইট, স্ট্রিট লাইট দেওয়া রয়েছে, ওটা ধরে ধরে চলে আসতে পারো, এবং এই মাঠের মধ্যে কিন্তু পুজোটা হয়। তো বেশ ভালো হবে আর কি পুজোটা। তো রাজলক্ষ্মী পাঠাগার থেকে বেরিয়ে কিন্তু এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এর ঠিক অপোজিটে এই প্যান্ডেলটায় কিন্তু চলে এলাম। এতে কিন্তু ময়ূর দিয়ে কিন্তু থিম হয়েছে, ময়ূর মহাল বলতে পারো, সেই ময়ূরের থিম কিন্তু হয়েছে এদের এবছর। যদি আমি দেখাই তো এদিকে সব দিকে কিন্তু ময়ূরের মুখ। এই পুরো প্যান্ডেলটা কিন্তু ময়ূরের থিম আর কি দেখতে পাচ্ছ সামনে দিয়ে। তো চলো আমি একটু ভেতর থেকে দেখিয়ে আসি। তো দেখো, আমি কিন্তু ভেতরের সাইডটায় চলে এলাম, এবং এখানে কিন্তু এইভাবে কাজকর্ম হয়েছে। এই থিমটা তোমাদের আর কি চেনাশোনা থিম, তবুও আমি দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু এই যে ফোম টোম দিয়ে আর হচ্ছে প্লাই দিয়ে কাজ হয়েছে। ভেতরটা যদি দেখাই তো ভেতরেও কিন্তু কাজকর্ম হয়েছে, ময়ূর টয়ূর দিয়ে আর কি কাজকর্ম হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গোল্ডেন আর নীল এই কালারে কিন্তু পুরো প্যান্ডেলটাকে ভেতর থেকে আর কি সাজানো হয়েছে। আর এই ময়ূরের প্যান্ডেল যেটা, এটারও কিন্তু উদ্বোধন কালকে। মোটামুটিভাবে ম্যাক্সিমাম প্যান্ডেলেরই কালকে আর কি উদ্বোধন, অর্থাৎ লক্ষ্মী পুজোর পরের দিন। এবং তারপরে কিন্তু তোমরা ওই রোববার অবধি ঠাকুর দেখতে পারবে, সোমবার দিন আর কি বিসর্জন। তো দরাবপুর বাজারের দিকে কিন্তু প্রায় এসে গেছি। আর এখানে কিন্তু একটা প্যান্ডেল রয়েছে মাঠের মাঝখানে, জল পুরো ভর্তি হয়ে রয়েছে এখানটাতে। তো আশা করছি ঠিক হয়ে যাবে। আর এই প্যান্ডেলটা থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই একটা প্যান্ডেলের মাথা। তো চলো এবার ওইটাতে যাব আমি। তো এটা কিন্তু দরাবপুর হাই স্কুল মাঠ, এখানে কিন্তু একটা বড় সড়ো মেলা বসবে, তার আর কি প্রিপারেশন চলছে। আর এই হচ্ছে সেই প্যান্ডেলটা। তো সেটা কিন্তু আমি সামনে দিয়ে রাস্তা রয়েছে, সেটা দিয়ে ঘুরে যাব। তো এটা হচ্ছে দরাবপুর প্রাইমারি স্কুল, এবং এটা থেকে কিন্তু এগিয়ে যেতে হবে এই রাস্তাটা দিয়ে গিয়ে বাঁদিকে, এই যে হচ্ছে সেই মেলাটা। তো এই হচ্ছে দরাবপুর হাই স্কুল, আর সেই দরাবপুর হাই স্কুলের মাঠে কিন্তু পুজোটা। তো এসে কিন্তু পৌঁছালাম, এই যে দেখতে পাচ্ছ স্কুল মাঠে, হাই স্কুল মাঠে। দরাবপুর হাই স্কুলে তো অনেকেই পড়েছো, এবং তারা অনেকেই ভিডিও দেখছো। কে কে পড়েছো বা পড়ছো
এই দরাবপুর হাই স্কুলে একটু কমেন্ট করে জানিও। তো এই যে পুজোটা দরাবপুর হাই স্কুল মাঠে মিলন সংঘের পুজো, তো সেই পুজো প্যান্ডেলের যে এই যে ক্লাব তাদের যে সম্পাদক দাদা, আপনি একটু আপনার পরিচয় দেন। নমস্কার, আমার নাম বিপুল বিশ্বাস। আচ্ছা, তো থিমটা কি হচ্ছে দাদা? দক্ষিণ ভারতের মণ্ডপের আদলে, মন্দিরের আদলে আমাদের মণ্ডপ সজ্জা। দক্ষিণ ভারতের মণ্ডপের আদলে। আর মোটামুটি উদ্বোধন কবে? উদ্বোধন আজকেই হবে, আর একটু বাদে আমাদের ঘুচাতে বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছে। আর কতদিন থাকছে? একদম ঠিক দুর্গাপুজোর মতো, মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঙালি যে দুর্গাপুজো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইভাবে যেরকম পালন করে, আমরা দুর্গাপুজোর থেকে বেশি প্রাধান্য দিই লক্ষ্মী পুজো। কারণ পূর্ব বাংলা থেকে এখানে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা ম্যাক্সিমাম এখানে এসে বসবাস করে, তারা পূর্ব বাংলায় এই লক্ষ্মী পুজোর প্রচলনটা ছিল। এটা দীর্ঘ 70 বছর, 71 বছর ধরে এই আস্তে আস্তে লক্ষ্মী পুজোর প্রচলনটা অনেকটা ব্যাপক আকারে ধারণ করেছে, যা কলকাতার দুর্গাপুজোর সঙ্গে পাল্লা দিতে পারে। তো মানে কত তারিখ অবধি থাকছে? এটা আজকে থেকে শুরু হচ্ছে, আগামী রবিবার পর্যন্ত থাকবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ দাদা। আর প্রতিমা এসছে কি? হ্যাঁ, প্রতিমা এখনই ঢুকে যাবে, প্রতিমা নিয়ে আসছে। আচ্ছা, মানে আজকে আপনাদের উদ্বোধন হয়ে যাচ্ছে? আজকে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ যে মিলন সঙ্গে কিন্তু আজকে উদ্বোধন, এবং যেরকম দাদা বললো যে দুর্গাপুজোর মতোই কিন্তু এখানে 5 দিন আর কি ঠাকুর থাকে। তো চলো আমি একটু ভালো করে দেখিয়ে দিই, তারপর আবার বাইরে বেরিয়ে যাবো। দেখো এই ঠাকুরটাই কিন্তু আসতে চলেছে, একটু পরেই আর কি ঠাকুর ঢুকে যাবে। এই দাদার ফোনে কিন্তু আর কি ভিডিওটা করা রয়েছে। তো এইভাবে আর কি দেখতে পাচ্ছ মা লক্ষ্মী। আর মানে দাদা এখানে কি লক্ষ্মী নারায়ণ মানে রাধাকৃষ্ণের রূপ দেওয়া হয়েছে? না, ওদের একটা রূপ দেওয়া আছে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণের রূপের মতোই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকটা রাধাকৃষ্ণের মতোই লাগছে লক্ষ্মীনারায়ণ। তো এই যে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো এবার বাইরের দিকে যাই, কাজকর্ম কিন্তু হচ্ছে এখানটাতে। আমার চ্যানেলে হয়তো সাবস্ক্রাইবার অনেক কম, মাত্র 17,000, কিন্তু এই 17,000-এর মধ্যে আমি বলতে পারি 16,000 জেনুইন সাবস্ক্রাইবার রয়েছে, কারণ আমি শর্ট ভিডিও দিই না। তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যে তোমরা বিভিন্ন জায়গায় যখন যাই অনেকের সাথে দেখা হয়, আমার বেশ ভালো লাগে। তো এবার কিন্তু হাই স্কুলের মাঠ থেকে এগিয়ে যাব আমি বাজারের দিকটাতে। তো দেখো সেই মিলন সংঘের যে প্রতিমা সেটা কিন্তু এখন যাচ্ছে মণ্ডপের দিকে। আমি বলছিলাম না যে ওরা কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি। তো এগিয়ে চলে এলাম, এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। আর এই ঠিক পুলিশ ফাঁড়ির এইখানে মাঠে কিন্তু একটা পুজো হচ্ছে দেখতে পাচ্ছি, এবং মাতৃ প্রতিমাও কিন্তু চলে এসছে, সামনে দিয়ে দেখাচ্ছি। এবং এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা খুব সুন্দর, মানে প্যান্ডেলটা হয়তো ছোটোখাটো, এই যে জাস্ট এইরকম দেখতে পাচ্ছ, কিন্তু মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর। চলো এখানে দেখতে পাবে যে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে দেখো যে যারা আর কি বন্যায় ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু আর্মিরা আর কি এই খাবার তুলে দিচ্ছে। আর এখানটাতে যদি দেখি তো এখানে কিন্তু মা লক্ষ্মী রয়েছে, যে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু এখানে নৌকাতে রয়েছে। এবং সাথে আমি যদি এই সাইডে দেখাই তো এখানে গরুর গাড়ি থেকে শুরু করে নিচে কিন্তু কার্তিক রয়েছে, এদিকে রয়েছে গণেশ। তো বেশ সুন্দর লাগছে, ওপরে কিন্তু মহাদেব রয়েছে, দেখো খুব সুন্দর। তো চলো এইভাবে আরও কয়েকটা প্যান্ডেল কিন্তু এখনও বাকি রয়েছে, বাজারের দিকে যাব। চলো, তো দেখো আমি কিন্তু বাজারে এসে পৌঁছালাম। এখানে বাঁদিকে একটা পুজো রয়েছে, একদম মানে বাঁদিকে জাস্ট ঢুকেই ওই হচ্ছে প্যান্ডেলটা। চলো আমি একটু দেখিয়ে আসি। তো এখানে তো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, আর মোটামুটিভাবে এরও কিন্তু ওই কালকে আর কি তৈরি হয়ে যাবে। তো এখন কাদার মধ্যে আমি যাচ্ছি না, এখানটা আমি একটা জিনিস দেখাই। দেখো এখানে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। এখানে একটা এই যে দেখতে পাচ্ছ কুমোরটুলি বলতে পারো, ছোটোখাটো, সেখানটাতে কিন্তু তৈরি হচ্ছে আর কি মাতৃ প্রতিমা। তো এই যে বাজারের উপরেই কিন্তু আছে, এখানে এই যে বট গাছ রয়েছে দেখতে পাচ্ছ, বট তলা আর কি। এখান থেকে কিন্তু ডান দিকে একটা পুজো রয়েছে। এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এই প্রতিটা যে অলিগলির পুজো রয়েছে না, সবগুলোতেই কিন্তু এইরকম বিভিন্ন রকমের লাইটিং লাগানো রয়েছে। তো এইসব লাইটিং দেখে কিন্তু তোমরা চলে আসতে পারো, অনেক অনেক পুজো হয়। আমি দেখো আমি শুরু করেছিলাম হরিয়াকি থেকে, এবার বলি আর কি হরিয়াকি থেকে আর একটু এগিয়ে গিয়ে মানে ওই দিকটায় যেদিকে আর কি আমি আসলাম, ওই সাইডে আর একটু এগিয়ে গেলে কিন্তু ব্রিজের ওই যেখানে একটা মাঠ রয়েছে, ওই মাঠে একটা বড় পুজো হয়। সেটা কিন্তু আমি দেখাইনি, কারণ জানো তোমরা যে কী লেভেলের বৃষ্টি হচ্ছিল। তো বাজারের যে রোড সেটা দিয়ে কিন্তু আমি চলে এলাম, এসে একটা রাস্তা সোজা গেছে, একটা ডান দিকে গেছে। আমি এই ডান দিকের রাস্তা দিয়ে কিন্তু যাব। বলে রাখি ওদিকে একটু দূরে একটা পুজো হয়, অনেকটা দূর আর কি, 5-6 মিনিট। তো এইটাতে কাছে, মেন রোড থেকে মোটামুটিভাবে কিন্তু 300-350 মিটার হেঁটে কিন্তু চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ দিশারি ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল, বৃষ্টির কারণে কাজকর্ম আজকে লক্ষ্মী পুজোর দিন শেষ করতে পারিনি, কালকে আর কি উদ্বোধন। আর এদের যে ভাবনা সেটা কিন্তু জগন্নাথ মন্দিরের একটা সাইড আর কি করছে এনারা। তো
তো মোটামুটিভাবে এই জিনিসপাতি সব সাজানো হয়ে গেছে, শুধু আর কি সেট করা বাকি, কালকে উদ্বোধন। এবং অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে আর কি, রোববার অবধি কিন্তু থাকবে প্রতিটা পুজো মণ্ডপে। আর এদিকে না গম গম করছে, যদি আমি দেখাই না এইসবের ভেতর থেকে না গম গম করছে পুরো, এইসব ভেতরে সব পুজো হচ্ছে কিন্তু সব অলিগলির ভেতরে। তো আবার কিন্তু আমি এইগুলো ধরে ট্রেকার ধরে কিন্তু চলে এলাম একদম বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এখনও দরাপুর করছে এই ট্রেকারগুলো। তো মোটামুটিভাবে আমি দেখানোর চেষ্টা করলাম, হ্যাঁ কিছু কিছু প্যান্ডেল বাদ গেছে। তো যাই হোক, আপাতত ভিডিওটা শেষ করছি। আর পরিক্রমা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। চলো দেখা হবে, টাটা।